আমরা আজকে ডে 1 এর আমরা পার্ট 2 একটা টপিকস আমাদের পেন্ডিং ছিল। সেই পার্ট 2 টপিকস নিয়ে আমরা প্রথমে ডিসকাস করব। প্রথমে আমরা জেনে নিই আসলে আমরা তো যেহেতু রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স শিখবো, সুতরাং রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সে এক্সট্রা কি ফিচার আছে, যে ফিচারগুলো আসলে আমাদের এন্টারপ্রাইজে ব্যবহার হয়। আমাকে ধরেন কি কোনো প্রোডাকশনে কাজ করব, তো প্রোডাকশনে আমি কেন রেড হ্যাটকে প্রেফার করব? আমি মার্কেটে এত ডিস্ট্রিবিউশন থাকার পরে আমার তো 100 ডিস্ট্রিবিউশন আছে। 100 ডিস্ট্রিবিউশনের ভিতরে আমি কেন রেড হ্যাটকে চুজ করব? তার নিশ্চয়ই রেড হ্যাটের কোনো স্পেসিফিক কারণ আছে যে এই কারণে আমরা রেড হ্যাটকে ব্যবহার করব। তাহলে আমরা লিনাক্স বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন এবং পাশাপাশি হচ্ছে আমরা রেড হ্যাটকে কেন বাছাই করব, তো সেটার উপরে আমাদের এই টপিক্সটা। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেটে সাধারণত আমরা 3 ধরনের লিনাক্স অপারেটিং সিস্টেম পাবো। 3 ধরনের। আর কিছু অপারেটিং সিস্টেম এর মানে অন্যান্য ক্যাটাগরি থাকতে পারে, কিন্তু তার ভেতরে এই ক্যাটাগরিতে চলে আসবে। তো প্রথমে আসেন হচ্ছে যে সার্ভার এডিশন। এখন সার্ভার এডিশনের ভিতরে সুপার কম্পিউটারেরও চলে আসবে, আবার ওয়ার্ক স্টেশন এডিশনও আসলে সার্ভার এডিশনের ভিতরে চলে আসে। আচ্ছা, তো তাহলে আমরা বেসিকলি এরা 3টা ভাবে ডিভাইড করি। সেটা হলো একটা হলো সার্ভার এডিশন, যেখানে বিভিন্ন ধরনের সার্ভার লাইক মেল সার্ভার, ওয়েব সার্ভার, ডিএনএস, এফটিপি, ডিএনএস, প্রক্সি, এরকম বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন চলে, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে সার্ভার এডিশন। অর্থাৎ এই এডিশনগুলো আমাদের বিশেষ করে সাধারণত আমরা এন্টারপ্রাইজ ব্যবহার করি। এখানে অনেক মিনিমাল এডিশনগুলো আছে। আমি আজকে দেখব যে সার্ভার এডিশন কোনগুলো, ডেস্কটপ এডিশন কোনগুলো, আর এমবেডেড কোনগুলো। তো সার্ভার এডিশনের ভিতর যেমন সবচেয়ে পপুলার সার্ভার হচ্ছে যেমন রেড হ্যাট আছে, বা সেন্টোস আছে, উবুন্টু আছে, ডেবিয়ান আছে, এবং সুসি, ওপেন সুসি, এই প্ল্যাটফর্মগুলো সাধারণত সার্ভার এডিশনগুলোর জন্য পপুলার। অপরদিকে ডেস্কটপ এডিশনগুলো সার্ভার এডিশনগুলোর মতোই হয়, কিন্তু এটা হচ্ছে অনেক লাইটার হয় এবং অনেক গর্জিয়াস হয়। গুই ইন্টারফেসটা অনেক সুন্দর আর কি। আর সার্ভার এডিশনগুলো সাধারণত সবাই তো গুই ব্যবহার নাও করতে পারি, বিশেষ করে আমরা যারা ক্লাউডে ব্যবহার করি, তো সেক্ষেত্রে তো আসলে আমরা গুইটাকে প্রেফার করি না, সবসময় সিএলআইটাই ওখানে প্রেফার করি। আর ডেস্কটপের ক্ষেত্রে সাধারণত ডেস্কটপের অ্যাপ্লিকেশনগুলোর ভিতরে কমন কিছু জিনিস থাকে যে প্রত্যেকটা ডেস্কটপে আপনি পাবেন, এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশনে সম্পূর্ণ আমরা বিশেষ করে যারা উইন্ডোজের মতো ইউজার ফ্রেন্ডলি চাই, তো তারাই সাধারণত ডেস্কটপ এডিশনগুলো ব্যবহার করি। তো আমরা এই যে সার্ভার এডিশন যেগুলো দেখতে পাচ্ছেন, এদেরই নিজস্ব ডেস্কটপ অপারেটিং সিস্টেম আছে, যেগুলো আমাদের বিভিন্ন ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশনগুলো চলে। আমরা ডেস্কটপের কিছু অ্যাপ্লিকেশন বা অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা এখানে কিছু আইডিয়া নিব। আচ্ছা, আরেকটা হচ্ছে এমবেডেড সিস্টেম। আপনারা জানেন যে এখন হচ্ছে এমবেডেড সিস্টেম হচ্ছে লিনাক্স বেসড অনেক এমবেডেড সিস্টেম মার্কেটে আছে। আপনার আশেপাশে যত ডিভাইস দেখতে পান যেগুলো বিভিন্ন অপারেটিং সিস্টেম বেস চলে, সবই হচ্ছে এমবেডেড সিস্টেম। সেটা স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট টিভি বলেন, স্মার্ট ফ্রিজ বলেন, এখন তো স্মার্ট এসি আসছে বা স্মার্ট টিভি আসছে। তারপর হলো আপনার এই যে আমরা যে রাউটার সুইচগুলো ব্যবহার করি, অর্থাৎ এমবেডেড সিস্টেম, এগুলোর ভিতরে আসলে লিনাক্স বেস, লিনাক্স কার্নেল ভিত্তিক আমাদের অপারেটিং সিস্টেমগুলো আসলে ব্যবহার করি। তো আমরা এখানে এমবেডেড সিস্টেম জাস্ট আপনারা জানেন যে আমরা যে হাতের স্মার্টফোন বা আমরা যে স্মার্ট টিভি বা এরকম যে সকল ডিভাইসগুলো ব্যবহার করি সেগুলো এমবেডেড। আমি এখানে ডিটেলস কিছু বলবো না। আর ডেস্কটপের ক্ষেত্রে আমি কিছু এক্সপ্লেন করব বা দেখব যে আসলে ডেস্কটপ অ্যাপ্লিকেশন আমরা কেন বলতেছি ডেস্কটপ এডিশনটা আলাদা এবং সার্ভার এডিশনটা আলাদা। তো এই দুইটাকে আমরা একটু কম্পেয়ার করে দেখি। এর পাশাপাশি আরও আছে কিছু এডিশন আছে, যেমন সুপার কম্পিউটারের জন্য ওএস আছে। তো সুপার কম্পিউটারের ওএসগুলো আসলে সার্ভার এডিশনের ভিতরে চলে আসে। তো সেক্ষেত্রে ওপেন সুসি সার্ভার বা সেন্টোসের সার্ভার বা উবুন্টু সার্ভার, এদের ভিতর দিয়ে আসলে আমাদের সুপার কম্পিউটারের, অর্থাৎ আমরা যে সুপার কম্পিউটারের নাম শুনে আসছি আইবিএম পাওয়ার সিরিজ বা আইবিএম জেড সিরিজ, তো এগুলো এখান থেকেই তারা ব্যবহার করতে পারি। তো আমরা এর আগে হয়তো আমরা একদিন একটা সাইট আমরা দেখেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে ডিস্ট্র ওয়াচ। তো ডিস্ট্র ওয়াচে গেলে আমরা এই ব্যাপারে বেশ ভালো একটা নলেজ পাবো যে আমাদের এই অপারেটিং সিস্টেমগুলো কিভাবে আসে। তো এখানে ডিস্ট্র ওয়াচ যদি আমি যাই, এই সাইটটা আপনারা নোট করে রাখতে পারেন, ডিস্ট্র ওয়াচ। তো এখানে ডিস্ট্র আছে, এখানে টপ 100 লিনাক্স এর একটা র্যাঙ্কিং করা হয়, যে এখানে আপনি কোন ধরনের লিনাক্স সবচেয়ে পপুলার এবং কোনটা কি কারণে পপুলার সেটা এখানে মেনশন করা থাকে। এখানে দেখতে পাচ্ছেন র্যাঙ্ক 1-এ আছে এমএক্স লিনাক্স,
2 আছে মানজারো, 3 মিন্ট, উবুন্টু এভাবে আছে প্রায় 100টা লিনাক্স ডিস্ট্রিবিউশন। ওকে, এর ভিতর কিন্তু আমাদের রেড হ্যাট আছে, এখানে দেখতে পাচ্ছেন রেড হ্যাট কিন্তু অনেক দূরে 56 নম্বরে, কারণ এটা তো সার্ভার এডিশন, এখানে আসলে মিক্সড এডিশন ব্যবহার করা হয়। সেন্টোস আছে 15-এ। ওকে, আবার আমাদের পপুলার ডেবিয়ান বা উবুন্টু এরা কিন্তু এখানে পরপর আছে, হ্যাঁ, 4-5। তার মানে আমাদের রেড হ্যাট এবং সেন্টোসের চেয়ে এই উবুন্টু বা ডেবিয়ান এই অপারেটিং সিস্টেমগুলো আসলে বেশি পপুলার, কারণ এগুলো আসলে বেশি ওপেন সোর্স, তো সবাই এটা ব্যবহার করে। আচ্ছা, অপরদিকে ফেডোরা কিন্তু আছে 9-এ। আবার আমরা যদি এগুলো হচ্ছে টোটাল অপারেটিং সিস্টেম। এছাড়াও এর ভিতর যারা আমরা অনেকে চিনি সচরাচর কিছু অপারেটিং সিস্টেম, যেমন আছে হচ্ছে অ্যান্ড্রয়েড। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে মোবাইল অ্যান্ড্রয়েডে ব্যবহার করি, এটা হচ্ছে ডেস্কটপ অ্যান্ড্রয়েড, অর্থাৎ x86 মানে আপনার ডেস্কটপ বুঝবেন, অর্থাৎ প্রসেসর আর্কিটেকচারটা হলো ডেস্কটপ প্রসেসর আর্কিটেকচার। তো সেক্ষেত্রে এটার অবস্থান দেখতে পাচ্ছেন, FreeBSD দেখতে পাচ্ছেন। আবার আছে হচ্ছে অনেক আমরা কালি ব্যবহার করি, কালি লিনাক্স, অর্থাৎ আমরা সিকিউরিটি বা প্যান টেস্টিং এর জন্য যে অপারেটিং সিস্টেম ব্যবহার করি সেটার লোকেশন দেখতে পাচ্ছেন, বর্তমানে 20 আছে। ওপেন সুসি আছে, এখানে দেখতে পাচ্ছেন। আর্ক লিনাক্স আছে। এছাড়াও আছে যেমন হলো প্যারট, এটাও একটা সিকিউরিটি লিনাক্স। আচ্ছা, এখন যদি কোনো এডিশনে আমরা জানতে চাই, লাইক আমরা উবুন্টুতে ক্লিক করলে আমরা উবুন্টুর এখানে দেখতে পাচ্ছেন উবুন্টুর ব্রিফ এখানে আছে, এখানে উবুন্টুর ডেস্কটপ অর্থাৎ দেখতে কেমন, লুকিং আউটলুকটা কেমন। আর উবুন্টুর ওএস অর্থাৎ ওএস দেখতে পাচ্ছেন লিনাক্স বেসড অন ডেবিয়ান, তার মানে উবুন্টুর এর যে কার্নেল সোর্স এটা হলো ডেবিয়ান কার্নেলের সোর্স। এবং উবুন্টুর আর্কিটেকচার কি আছে, উবুন্টুর আর্কিটেকচার আছে এখানে দেখতে পাচ্ছেন যে উবুন্টুর আর্কিটেকচার আছে হচ্ছে ARM, তারপর 32-বিট, পাওয়ার পিপিসি এবং IBM সিরিজেরও আছে, সুপার কম্পিউটার 390X এবং আমাদের 64-বিট, অর্থাৎ সব ধরনের অপারেটিং সিস্টেমের জন্য আদর্শ হচ্ছে আমাদের উবুন্টু। ওকে, এবং ডেস্কটপ এডিশন এবং গ্রাফিক্যাল এডিশন অর্থাৎ সার্ভার এডিশন সবই আছে, এবং ক্যাটাগরি দেখতে পাচ্ছেন যে বিগিনার, ডেস্কটপ, সার্ভার এডিশন, লাইভ, মিডিয়াম। ওকে, এবং পপুলারিটির দিক থেকে 4 নম্বরে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি। অপরদিকে আমি যদি আরেকটা টপ ডিস্ট্রিবিউশন যেটা আছে এমএক্স লিনাক্স, যদি এমএক্স লিনাক্সটা আপনি দেখতে চান, এটা হচ্ছে এমএক্স লিনাক্স ডিস্ট্রিবিউশন, বাট এমএক্স লিনাক্স শুধুমাত্র ডেস্কটপ এডিশন। এখানে দেখতে পাচ্ছেন এটাও ডেবিয়ান বেসড, কিন্তু শুধুমাত্র আমাদের আর্কিটেকচার হলো 64-বিট এবং ডেস্কটপ বিট, অর্থাৎ এই এমএক্স লিনাক্সটা আপনি কোনো সময় সার্ভার এডিশনে ব্যবহার করতে পারবেন না, বা সুপার কম্পিউটার ব্যবহার করা যাবে না। অপরদিকে আরেকটা পপুলার লিনাক্স ডিস্ট্রিবিউশন আপনারা দেখায় এলিমেন্টারি। তো এলিমেন্টারি লিনাক্সটা আমি এর আগেও বলেছিলাম, যেটার আউটলুকটা দেখতে অনেকটা ম্যাক লুক, অর্থাৎ ম্যাকের মতো দেখতে। এখানে দেখতে পাচ্ছেন যে এটার ইন্টারফেসটা বা ইউআইটা ম্যাকের মতো কাজ দেখতে সুন্দর, ম্যাকের মতো দেখতে পাচ্ছেন, যে স্লাইডগুলো আছে সব। তাহলে এই লিনাক্সটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে বিগিনার, ডেস্কটপ, লাইভ, মিডিয়াম, বাট প্ল্যাটফর্ম হচ্ছে শুধুমাত্র 64-বিট হয় এবং শুধুমাত্র ডেস্কটপের জন্য। তার মানে এটা আপনি সার্ভার এডিশন বা সুপার কম্পিউটার ব্যবহার করার কোনো স্কোপ নাই, এবং এটা ডেবিয়ান বেসড, অরিজিন হচ্ছে আপনার ইউএসএ। তো এরকম আমরা বিভিন্ন ডিস্ট্রিবিউশনের আপনি এখান থেকে দেখতে পারি। আর আমরা যদি দেখতে পারি আমাদের যে প্ল্যাটফর্মগুলো আমরা ব্যবহার করতেছি, লাইক ফেডোরা বা আমাদের সেন্টোস, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে যদি সেন্টোসে আমরা ক্লিক করি, তাহলে সেন্টোসে এখানে দেখতে পাচ্ছেন যে ওএস টাইপ লিনাক্স বেসড অন ফেডোরা। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেবিয়ান দেখাচ্ছেন, এখানে বেসড অন ফেডোরা। অরিজিন ইউএসএ আর্কিটেকচার, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ার পিসি অর্থাৎ সেন্টোসটা কিন্তু সুপার কম্পিউটারে ব্যবহার হয় না, এখানে পাওয়ার পিসি পর্যন্ত ব্যবহার হয়। আর হচ্ছে আমাদের 64-বিট পর্যন্ত আমরা এখানে ব্যবহার করি। আর ক্যাটাগরিজ ডেস্কটপ, লাইভ, মিডিয়াম, সার্ভার আছে। ওকে, আচ্ছা, তার মানে আমরা এখান থেকে অপারেটিং সিস্টেমের আপনি ক্যাটাগরি, তারপর সোর্স কোড, তারপর হচ্ছে তাদের লাইসেন্সিং, তারপর হলো কি অ্যাপ্লিকেশন আছে, আপডেট পাওয়া যায় কিনা, কতদিন পর পর আপডেট পাওয়া যাবে, বা লাইফ সাইকেল কতদিন পর পর, এখানে দেখতে পাচ্ছেন সবকিছু এখানে মেনশন করা থাকে। এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশনগুলো কবে কোনটা ডিস্ট্রিবিউশন রিলিজ ডেট, এখানে সবকিছু আপনি পাবেন, এখানে ডিটেলস ইনফরমেশন আপনি পাবেন তাদের অ্যাপ্লিকেশন রিলেটেড। ওকে, তো যাই হোক, আমরা চলে যাব হচ্ছে আমাদের রেড হ্যাটে, অর্থাৎ আমরা রেড হ্যাট সম্পর্কে যেহেতু আমাদের কোর্সে আমরা ডিসকাস করবো, সুতরাং আমরা রেড হ্যাট সম্পর্কে জেনে নিই।
তো রেড হ্যাটটা দেখতে পারবেন যে রেড হ্যাটের ভিতর কতগুলো স্পেশাল ফিচার আছে যেগুলো অন্য কোনো ডিস্ট্রিবিউশনে আপনার না। এখানে দেখতে পাচ্ছেন আর্কিটেকচারে অনেক আর্কিটেকচার দেন, যেমন IBM জেড সিরিজ, হ্যাঁ, এই যে আইটেনিয়াম, এগুলো শুধুমাত্র আপনি রেড হ্যাটেই পাবেন। বা আপনার এই যে সুপার কম্পিউটার 3S390 বা S390 এখানে আমরা দেখলাম শুধু উবুন্টুতে একটা ফিচার ছিল, বাট উবুন্টুতে IBM জেড এই সিরিজগুলো আপনি পাবেন না। ওকে, এনিওয়ে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ডেস্কটপ এবং সার্ভার, এবং এখানে মানে আদার্স ক্যাটাগরিতেও ওরকম কোনো স্পেশাল ফিচার নাই। এটা বেসড অন ফেডোরা। এখানে দেখতে পাচ্ছেন আমরা ফার্স্টে বলে আসছি যে আমাদের রেড হ্যাট বা সেন্টোস ওয়েস্ট আমাদের মূল ডিস্ট্রিবিউশন, আমাদের অর্থাৎ ডেভেলপমেন্ট বা কমিউনিটি বেসড এডিশন ফেডোরার উপর ভিত্তি করে এটা আসে। ওকে, তো আমরা এখন এই রেড হ্যাট সম্পর্কে একটু বিস্তারিত আলাপ করব। তো আমরা একটা স্লাইড আমাদের ওপেন করেছিলাম, সেই স্লাইড সম্পর্কে এখানে আমরা আরো ডিসকাস করব। তাহলে আমরা এখানে যেটা আলাপ করবো সেটা হচ্ছে লিনাক্সের সার্ভার এডিশন, এবং এটা হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 8 সম্পর্কে আমরা ডিসকাস করব। এখানে বিভিন্ন ধরনের লোগো আমাদের, তাহলে আমরা যে কোনো একটা আমাদের রেড হ্যাট লোগো ইজিলি আপনি দেখে আইডেন্টিফাই করতে পারবেন, যেটা হচ্ছে রেড হ্যাট, এটা সুসি, এটা মিন্ট, এটা ফেডোরা, এটা উবুন্টু, সেন্টোস, এটা হলো ডেবিয়ানের লোগো। আচ্ছা, এখন আসেন যে আসলে আমরা ডিস্ট্রিবিউশন লিনাক্সের কিভাবে চুজ করব আর কেন, বা আমরা রেড হ্যাটে যাব। তো কিছু কিছু ডিস্ট্রিবিউশনের কিছু কিছু ফিচার সমস্ত ডিস্ট্রিবিউশনেই অ্যাভেলেবল পাবেন। সেক্ষেত্রে ডেবিয়ান হোক, রেড হ্যাট হোক, সেন্টোস হোক, ফেডোরা হোক, ওপেন সোর্স হোক আর ক্লোজ সোর্স হোক, সব কিছু কিছু জিনিস সবার ক্ষেত্রে পাবেন। কারণ কিছু কিছু জিনিস আছে যে এগুলো সবার জন্যই কমন, আর কিছু কিছু জিনিস আছে যে এটা না, এটা শুধুমাত্র উবুন্টুতে পাবেন, এটা শুধুমাত্র সুসিতে পাবেন, এটা শুধুমাত্র আপনি রেড হ্যাটে পাবেন। যেমন সেটা হলো ওই কোম্পানির নিজস্ব ডেভেলপ করা, যেটা ওপেন সোর্স না। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি এখানে একটু ব্রিফ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট এক্স্যাক্টলি ইজ এ লিনাক্স ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ইন অ্যানি ডিস্ট্রিবিউশন দ্য ফান্ডামেন্টাল স্টে আর সেম। তার মানে আমি যে ডিস্ট্রিবিউশন চুজ করি না কেন, তার কিছু কিছু জিনিস সবারই সেম হবে। তার মানে এটা প্রোপ্রাইটারি হোক আর ওপেন সোর্স হোক, প্রোপ্রাইটারি হোক আর ওপেন সোর্স হোক। তো এই প্রোপ্রাইটারি আর ওপেন সোর্সের ভিতর আমার এই জিনিসগুলো সবার জন্য সেম। যেমন লিনাক্স কার্নেল আমার সবার জন্য লিনাক্স কার্নেল সেম। আমার লিনাক্স কার্নেল আপনি রেড হ্যাট ব্যবহার করেন, ফেডোরা ব্যবহার করেন, সেন্টোস বলেন, সবার জন্য সেম। দ্য কোর কম্পোনেন্ট অফ লিনাক্স ওএস। জিএনইউ সফটওয়্যার, যে সকল জিএনইউ সফটওয়্যার আমরা জানি যে জিএনইউ হচ্ছে ওপেন সোর্স লাইসেন্স জিপিএল এর আন্ডারে, যেমন আমাদের ব্যাশ মানে আমাদের শেল, আমাদের কম্পাইলার, আমাদের বিভিন্ন ধরনের টেক্সট প্রসেসিং টুলস, হ্যাঁ, গ্রেপ, হ্যাঁ, রেগুলার এক্সপ্রেশন, এরকম বিভিন্ন ধরনের টুলস আছে, বা ভিআইএম আছে, হ্যাঁ, বা টেক্সট এডিটর আছে, এরকম কিছু টুলস আছে, হ্যাঁ, যেই সমস্ত ডিস্ট্রিবিউশনে আপনি সেম পাবেন। এটা আপনার প্রোপ্রাইটারি হোক, ওপেন সোর্স বা ক্লোজ সোর্স হোক। জেনারেল সফটওয়্যার, হ্যাঁ, যেটা কেবলমাত্র বললাম যে টেক্সট এডিটর, যেটা সবার জন্য কমন। তাহলে এগুলো হচ্ছে আপনি সমস্ত ডিস্ট্রিবিউশনে পাবেন, কোনো ভেদাভেদ নাই। আবার একটা হলো যে কিছু কিছু সফটওয়্যার আছে যে রেড হ্যাটে চলবে, আবার আপনি উবুন্টুতে চলবে না, আবার উবুন্টুতে চলবে আমাদের সুসিতে চলবে না, এরকম কিছু কিছু পার্থক্য আছে। তাহলে ইনস্টলেশন সফটওয়্যার হচ্ছে একটা ক্যাটাগরি, যে ইনস্টলেশন সফটওয়্যারই হচ্ছে এক একটা অপারেটিং সিস্টেমের ভিতরে এক এক রকম হতে পারে। জেনারেল অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন অফিস অ্যাপ্লিকেশন, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, গেমস, ওয়েব সফটওয়্যার, এগুলোতে কিছুতে থাকবে, কিছুতে থাকবে না। যেমন আমরা উবুন্টুতে সাধারণত অফিস পাই, অফিস অ্যাপ্লিকেশন, বা রেড হ্যাটে কিন্তু অফিস থাকে না। প্রোগ্রামিং মোটামুটি সব ডিস্ট্রিবিউশনে থাকে, আবার রেড হ্যাটে গেমস পাবেন না, বা আদার্স ডিস্ট্রিবিউশনগুলো তো গেমস পাবেন, আদার্স ডিস্ট্রিবিউশন তো ওয়েব সফটওয়্যার পাবেন, বা এই যে আমাদের রেড হ্যাটে পাবেন না, এরকম কিছু ব্যাপার আছে। আপডেট এবং প্যাচ আমার দেখতে হবে যে যেমন রেড হ্যাট আপনার ডেইলি আপডেট দেয়, ডেইলি, অর্থাৎ আপনি ডেইলি, এবং আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে দিবে যে আপনি আপডেট। আর অন্যান্য হয়তো কিছু কিছু ডিস্ট্রিবিউশন আছে যে সপ্তাহে একবার বা মাসে একবার বা 3 মাসে একবার এরকম আপডেট বা প্যাচ পাবেন এরকম, এবং লেটেস্ট ভার্সন আপনি এখানে পাচ্ছেন। সাপোর্ট, কিছু কিছু ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনার তাদের একটা চ্যানেল সাপোর্ট আছে, যে চ্যানেল সাপোর্ট আপনি পেইড হতে পারে, বা আপনার কিছু কিছু আছে যে ফ্রি সাপোর্ট, বা ফ্রি সাপোর্ট হয়তো আপনি বুঝতেই তো পারছেন যেটা কমিউনিটির উপর নির্ভর করে। কমিউনিটি যদি আপনাকে সাপোর্ট দেয় তাহলে আপনি পাবেন, না দিলে পাবেন না। আর কিছু কিছু সাপোর্ট আছে যে আপনি পেইড সাপোর্ট। তো পেইড সাপোর্ট আমরা তো জানি যে যখন আমি সাপোর্ট দরকার তখন আমি ইজিলি আমাদের চ্যানেল সাপোর্ট আমরা পেতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের সাপোর্ট প্ল্যাটফর্ম হচ্ছে যে আপনি কোন প্ল্যাটফর্ম ব্যবহার করবেন, আপনি ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ আপনি ডেস্কটপ ইউজার হিসেবে ব্যবহার করবেন, না গ্রাফিক্যালি ইন্টারফেস হলেই হবে, বা সার্ভার কম্পিউটার বা সুপার কম্পিউটার ওএস, তাহলে প্ল্যাটফর্ম চিন্তা করতে হবে।
যে আমি চাচ্ছি যে আমি এই যে মানজারো লিনাক্স বা সেন্টোস, আমি সেন্টোস দিয়ে সুপার কম্পিউটার চালাবো, বা এমএক্স লিনাক্স দিয়ে সুপার কম্পিউটার চালাবো, বা আমাদের মিন দিয়ে সুপার কম্পিউটার চালাবো, তো সেটা সম্ভব না। হ্যাঁ, কারণ সুপার কম্পিউটারের জন্য আলাদা আর্কিটেকচার আলাদা আছে, আলাদা ওদের সাপোর্ট ডিপার্টমেন্ট আছে, আলাদা ডেভেলপমেন্ট টিম আছে, যারা স্পেশালি সুপার কম্পিউটারের আর্কিটেকচারের উপর ভিত্তি করে তারা ওয়েসটা ডিজাইন করে। এবার আসেন যে কস্টিং হলো যে আমরা যে যত ডিস্ট্রিবিউশনগুলো দেখলাম, আমরা যে টপ 100 ডিস্ট্রিবিউশন দেখলাম, এর ভিতরে কোনটা ফ্রি অফ কস্টে বা কোনটা পেইড, তো আপনি এখানে ডিসাইড করতে হবে যে আমি যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে চাচ্ছি বা যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করতে চাচ্ছি সেখানে আমার কস্টিং এর দরকার আছে কিনা, আমাকে পারচেস করার দরকার আছে কিনা। তো আমার যদি পারচেস করার দরকার থাকে তাহলে আমি কি করব, আমার অ্যাপ্লিকেশন পারচেস করব না আমার ফুল প্যাকেজ পারচেস করব বা শুধু অপারেটিং সিস্টেম পারচেস করব, তাহলে আমাদের সেটার উপর চিন্তা করতে হবে যে আসলে যে আমরা আমাদের কিছু কি পারচেস করা দরকার, আমাদের শুধু সার্ভিস সাপোর্ট পারচেস করলে হবে না টোটাল টাই আমাদের দেখতে হবে। তাহলে এটা হলো নির্ভর করবে যে আমার অপারেটিং সিস্টেমটা টোটাল ফ্রি অফ কস্ট অথবা কস্টিং পড়বে কিনা। আর আরেকটা হচ্ছে যে ওভারঅল যে আমি চাচ্ছি যে আমি এমন একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চাচ্ছি যে আমি সব যেনই পাই, ফ্রি পাই বা সবগুলোই পাই, বা কস্ট আমি লাগলে ব্যবহার করব, না লাগলে ব্যবহার করব না। আমি যেহেতু লিনাক্স ব্যবহার করবো, সুতরাং ওপেন সোর্সের ভিতর আমার ইনস্টলেশন সফটওয়্যার জন্য আমার ইজিলি হয়, জেনারেল অ্যাপ্লিকেশনের জন্য আমাদের আসে, আবার আমাদের কন্টিনিউ আপডেট এবং প্যাচ সাপোর্ট পাই, আপনার কমিউনিটি থেকে ফ্রি সাপোর্ট পাই, ইউজার যে ফ্রেন্ডলি যেটা আমাদের লাগে, অর্থাৎ আমরা সুপার কম্পিউটার ওয়েস পাবো না, বাট সার্ভার ওয়েস তো পাবো, গ্রাফিক্যাল ওয়েস পাবো। তাহলে ওভারঅল আমরা একটা এখানে চিন্তা করতে পারি যে যে আমি এমন একটা ডিসিশন চুজ করব, সেক্ষেত্রে আমি মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটি পাবো। সেক্ষেত্রে হয়তো আমরা চিন্তা করতে পারি যে আমরা উবুন্টু, তাহলে উবুন্টুর ভিতরে এরকম সব ফ্যাসিলিটিগুলো আপনি কম বেশি পাবেন, উবুন্টু পাবেন বা ডেবিয়ান পাবেন, বা আপনার সেন্টোস পাবেন। হ্যাঁ, এই মোটামুটি এই আমি যা এখানে ডিক্লেয়ার করলাম তার হয়তো 50 থেকে আপনার 70% আপনি পাবেন। কিন্তু এই যে বাকি 30% যদি আপনি ইউজ করতে চান বা ব্যবহার করতে চান, বা আপনার যেগুলো আপনি এর ভিতর পাচ্ছেন না, তাহলে তো আপনার অবশ্যই পেইড লাইসেন্স নিতে হবে। তাহলে আমরা একটা ডিসিশনে আসলাম যে আসলে আমরা যখন অপারেটিং সিস্টেম চুজ করব, আমি জানি না যে আমি কেন রেড হ্যাট শিখতেছি, বাট রেড হ্যাট শিখতেছি একটা কারণে নিশ্চয়ই, আমি যেটা এক্সপ্লেন করলাম। তো আমার অপারেটিং সিস্টেম চুজ করার আগে আমার এই জিনিসগুলো ভেবে দেখতে হবে যে আমার ইনস্টলেশন সফটওয়্যারটা অ্যাভেলেবেল আমি পাবো কিনা, জেনারেল সফটওয়্যারগুলো আমার থাকবে কিনা, আপডেট প্যাচ কন্টিনিউ আসবে কিনা, সাপোর্ট কন্টিনিউ পাবো কিনা, আমার প্ল্যাটফর্মটা কেমন হবে, আমার কস্টিংটা পড়বে কিনা বা ফ্রি হবে কিনা, ওভারঅল। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সরাসরি চলে যাবো এবার হচ্ছে আমাদের রেড হ্যাটে, কারণ আমরা চাচ্ছি যে রেড হ্যাটের ভিতরে আমরা সব ধরনের ফ্যাসিলিটি পাবো। সুতরাং আর আমরা যেহেতু আইটি প্রফেশনাল, আমরা সার্ভার এক্সপার্ট বা নেটওয়ার্ক এক্সপার্ট, তো সুতরাং আসলে আমাদের প্ল্যাটফর্মটা দেখলে হবে না, আমাদের দেখতে হবে যে কোনটা দিয়ে আসলে আমাদের কাজ হবে। তো আমরা সেটাই অনুযায়ী আগাবো। তো এখানে হচ্ছে একটু শর্ট ক্যাটাগরি করা হচ্ছে, যে শর্ট ক্যাটাগরিতে আমরা মোটামুটি ডিস্ট্রিবিউশনগুলো চুজ করতে পারি ইজিলি। যেমন আপনার মিন বা উবুন্টু বিজ্ঞানের লেভেলে যারা আছে, যেটা আমরা বললাম যে প্ল্যাটফর্ম যারা আমাদের কাছে ইস্যু, অর্থাৎ যারা বিশেষ করে আমরা সার্ভার বা গুই ইন্টারফেস ব্যবহার করতে চাই, আমরা এই যে রেড হ্যাট, সেন্টোস বা ফেডোরা, এটাও আমরা বিগিনিং লেভেল থেকে, যেহেতু আমরাও তো বিগিনিং লেভেল থেকে শুরু করছি, সুতরাং এটাও বিগিনারদের জন্যই, এবং এটাও একটা এন্ড অফ দ্য ডে আপনি অ্যাডভান্স বা আরো অ্যাডভান্স সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন আপনি শিখতে পারবেন এখান থেকে শুরু করে। আর্ক লিনাক্স বা সুসি লিনাক্স এটা একটু ইন্টারমিডিয়েট লেভেল থেকে, অর্থাৎ যারা বিশেষ করে একটু এক্সপিরিয়েন্সড ইউজার, তো তাদের জন্য আর্ক লিনাক্স বা সুসি লিনাক্স, এটা আমরা বলি আর্টস লিনাক্স। হ্যাঁ, আর্টস। আচ্ছা, এখন আসেন হচ্ছে ডেবিয়ান সুসি। এটাও একটু চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে ডেবিয়ান ইনস্টলেশন মেথড বা ইনস্টলেশন ইন্টারফেসটা একটু অতটা একটু গর্জিয়াস না, অর্থাৎ ওনাদের হচ্ছে একটু একটু জটিল। তো সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আমাদের যদি একটু এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ আগে থেকে ইউজার ইন্টারফেস সম্পর্কে আমাদের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে এটা আমাদের জন্য ধরাটা ইজি হয়ে যায়। ওকে, সুতরাং আসলে আমরা মোটামুটি একটা ডিস্ট্রিবিউশনে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেলে উপরে কোনো ডিস্ট্রিবিউশনগুলোই আসলে ব্যাপার না। তো এখানে যদি কোশ্চিন থাকে যে আসলে বিগিনারদের কোনটা ধরা উচিত, তো সেক্ষেত্রে আমরা আসলে প্রথম দুইটাকে প্রেফার করব। যে আপনি যদি উবুন্টু ট্র্যাক বা ডেবিয়ান ট্র্যাকে থাকতে চান তাহলে উপরটা ধরেন, অর্থাৎ উবুন্টু থেকে শুরু করেন। আর যদি আপনি রেড হ্যাট সেন্টোস ট্র্যাকে থাকতে চান তাহলে এই যে আমরা ফেডোরা থেকে বা সেন্টোস থেকে আমরা ধরতে পারি।
ওকে, তো তাহলে আমরা এখানে আমাদের ট্র্যাক অনুযায়ী আমরা আগাবো। আচ্ছা, এখন আসেন যে আমরা রেড হ্যাটের কিছু কি এক্সট্রা ফ্যাসিলিটি পাবো। তো রেড হ্যাট নিয়ে কাজ করতে গেলে রেড হ্যাটের কিছু আমাদের অতীত এক্সপিরিয়েন্স আমাদের শেয়ার করা উচিত বা জানা উচিত, বা রেড হ্যাটের টোটাল হিস্ট্রিক্যাল কিছু বায়োগ্রাফি এখানে আমরা ডিসকাস করব। এই দেখেন, রেড হ্যাট প্রথমে এরা লিনাক্স, তো আমরা জানি যে লিনাক্স 1991-এ এখানে ডেভেলপ করা হয়, অর্থাৎ লিনাক্স কার্নেল। তো আফটার লিনাক্স কার্নেল আমরা যেটা পাই সেটা হলো হচ্ছে ফার্স্ট আপনার রেড হ্যাট আসে হচ্ছে 1993-তে, অর্থাৎ 1993-তে আমরা প্রথম এই যে রেড হ্যাট, অর্থাৎ রেড হ্যাট অ্যানাউন্স করে অ্যাজ এ কোম্পানি বা ভেন্ডর হিসেবে এখানে আছে উল্লেখ করা। এবং তাদের প্রথম যে অপারেটিং সিস্টেম নাম ছিল, এখন যদিও নাম রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, বাট পূর্বে এটার নাম ছিল হচ্ছে রেড হ্যাট লিনাক্স। পূর্বে এটার নাম ছিল হচ্ছে রেড হ্যাট লিনাক্স, এবং তাদের ফার্স্ট ভার্সন রেড হ্যাট লিনাক্স ছিল হচ্ছে রেড হ্যাট লিনাক্স 1.0, এবং এটা 1994-এ আর কি। তো এভাবে তারা সেভারাল ডিস্ট্রিবিউশন তারা লঞ্চ করে, এবং তারা এই সিরিজের অর্থাৎ রেড হ্যাট লিনাক্সের লাস্ট এডিশন তারা ইউজ করছে, নাম ছিল হচ্ছে রেড হ্যাট লিনাক্স 9। আমার অবশ্য এক্সপিরিয়েন্স হচ্ছে রেড হ্যাট লিনাক্স 8 থেকে, অর্থাৎ এর আগের একটা ভার্সন থেকে। তো এই সিরিজের লাস্ট এডিশন ছিল হলো 9, এবং এটা কার্নেল ছিল বর্তমান কার্নেল ভার্সন তো 4.10। তো এটা হচ্ছে এদের কার্নেল ভার্সন ছিল 2.4। এই কার্নেলটা আসলে রেড হ্যাটের বা লিনাক্সের মার্কেটটাকে চেঞ্জ করে দেয়। রেড হ্যাট তাদের RECL অর্থাৎ রেড হ্যাট লিনাক্সকে রিনেম করে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স ইন 2003-তে। তার মানে এই 2009 রেড হ্যাট লিনাক্স 9টাকে আসার পরে রেড হ্যাট লিনাক্স 9কে রিনেম করা হয় রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স। আচ্ছা, পাশাপাশি 2003-তে আপনার রেড হ্যাট এই যে ফেডোরা, অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছেন যে ফেডোরা, আমরা যে কথা বলি যে ফেডোরা, এই ফেডোরা নামে তারা একটা প্রজেক্ট অ্যানাউন্স করে, হ্যাঁ 2003, এটাও কিন্তু 2003-তে, এবং এটা স্পন্সর করে বা ফাইন্যান্স করে হচ্ছে রেড হ্যাট। তার মানে এই যে ফেডোরা কোম্পানি, এটা হচ্ছে রেড হ্যাটের একটা ফাইন্যান্স করা বা এদের নিজস্ব একটা অর্থায়নে চলা একটা কোম্পানি। তার মানে ফেডোরা হচ্ছে একটা সফটওয়্যার টেস্টিং কোম্পানি বা সফটওয়্যার কমিউনিটি, যে কমিউনিটির কাজ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্লিকেশন কালেক্ট করা, বিভিন্ন আপনার ওপেন সোর্স থেকে, পরে সেগুলোকে তারা সাইজ করে বা তাই সেগুলোকে টেস্টিং করে, সেগুলো বাগ ফিক্সিং করে বা ডেভেলপ করে তারা একটা কমপ্লিট প্যাকেজ তারা রেডি করে, যে কমপ্লিট প্যাকেজটা আসলে একসময় রেড হ্যাট নামে তারা মার্কেটে ছাড়ে। পাশাপাশি ফেডোরা তো দিচ্ছে হচ্ছে ওপেন সোর্স ফ্যাসিলিটি, পাশাপাশি রেড হ্যাটের নিজস্ব একটা টিম আছে, বা সেটা হয়তো ফেডোরার মাধ্যমে করতে পারে, বা ওদের নিজস্ব একটা টিমও আছে, যে টিম থেকে রেড হ্যাটের কিছু কাস্টমাইজ অ্যাপ্লিকেশন আছে, যেমন ক্লাস্টার একটা এডিশন, ক্লাস্টার, তারপর ক্লাউড একটা এডিশন, ক্লাউড, তারপর হচ্ছে আপনার স্টোরেজ একটা এডিশন, হ্যাঁ এটা রেড হ্যাটের নিজস্ব, তারপর হচ্ছে ধরেন হলো ডেভেলপমেন্ট, রেড হ্যাটের নিজস্ব ডেভেলপমেন্ট টুলস আছে, তারপর ভার্চুয়ালাইজেশন আছে, তারপর সিকিউরিটি, যেমন এসি লিনাক্স, হ্যাঁ সিকিউরিটি, এরকম রেড হ্যাটের কিছু এডিশনাল প্রোডাক্ট যে ফ্যাসিলিটিগুলো আপনি অন্য কোনো ডিস্ট্রিবিউশনে পাবেন না। তো তাহলে ফেডোরার কাছ থেকে কিছু ওপেন সোর্স নিচ্ছে, এবং রেড হ্যাটের থেকে কিছু তাদের নিজস্ব প্রোপ্রাইটারি নেওয়ার পর রেড হ্যাট তারা একটা কমপ্লিট ওয়েসটা তারা মার্কেটে লঞ্চ করে। এটা হচ্ছে আসলে মূল কাহিনী। পরবর্তীতে রেড হ্যাটের একবার একটা এডিশন কি নামে চলে আসে, মার্কেটে আসে রেড হ্যাটে একটা নামে চলে আসে, সেটার নাম হলো সেন্টোস। ওকে, তাহলে এই 2003-তে রেড হ্যাট তাদের এই ফেডোরা প্রজেক্ট নামে একটা এই ফেডোরা কমিউনিটিটা ডেভেলপ করে, যেটা হলো তারা এই মূল সফটওয়্যার প্ল্যাটফর্মটাকে তারা টোটালটাকে টেস্টিং, বাগ ফিক্সিং এবং সার্ভিস সাপোর্ট আপডেট করার জন্য আর কি। আচ্ছা, ফেডোরা ডিস্ট্রিবিউশন কমপ্লিটলি ফ্রি, অর্থাৎ তার মানে আপনি ফেডোরা ডিস্ট্রিবিউশনটা ব্যবহার করতে পারেন, যে ফেডোরা ডিস্ট্রিবিউশনটা হলো টোটালি ফ্রি, এটার জন্য আপনার কোনো পে করতে হবে না। আমি গতকাল লাস্ট ক্লাসে অর্থাৎ লাস্ট ভিডিওতে আমরা এই ব্যাপারে আলাপ করেছি, এবং কমপ্লিটলি ফ্রি। আর এইসিএল হচ্ছে কমার্শিয়াল, মানে ওয়েস্টটা কমার্শিয়াল না, ওয়েস্টটা ফ্রি, বাট অ্যাপ্লিকেশনগুলো কমার্শিয়াল। রেড হ্যাট রিলিজ বেসড অন নিউ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ রেড হ্যাট রিলিজ নিউ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন, যেমন আমরা বর্তমানে ব্যবহার করতেছি কি, বর্তমানে ব্যবহার করছি আমরা 8, বাট এর আগে আসছিল 5, তারপর পরে 6, তারপরে 7, এভাবে বর্তমানে আমরা 8 ব্যবহার করি, এবং এটা এই টাইম নাই তো এখানে দেখতে পাচ্ছেন 3 to 4 ইয়ার্স। হ্যাঁ, আমরা এখানে একটা রোড ম্যাপ দেখবো, যেমন আমরা বর্তমানে যে ব্যবহার করতেছি যে RECL 8, RECL 8, এই 8টা ব্যবহার হচ্ছে আপনার আসছে হচ্ছে 19-এ। তার আগে আমাদের ACL 7 আসছিল হচ্ছে
14-এ 14-তে এরকম, হ্যাঁ? আমাদের 6 আসছিল 10-এ এরকম 4 বছর পর, বা 4 থেকে 5 বছর পর এই এডিশনগুলো মার্কেটে আসে। আর নতুন আপডেট রিলিজ এভরি 6 মান্থ, হ্যাঁ? যেন আমরা বর্তমানে ব্যবহার করতেছি হচ্ছে আমরা জানি আমরা ইনস্টল করেছি Red Hat 8.2 তার মানে এই 8.2 আজ থেকে যখন রিলিজ হয়েছে এর থেকে আবার 6 মান্থ পরে এই 6 মান্থ এখানে উল্লেখ করা আছে পরে আসবে হচ্ছে 8.3 অর্থাৎ এভরি হচ্ছে 6 মান্থ পর তারা নতুন রিলিজ দেয় এবং প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন প্রত্যেকটা রিলিজ তার ইনিশিয়াল রিলিজ ডেট থেকে 10 ইয়ার্স, হ্যাঁ মাথায় রাখবেন 10 ইয়ার্স তারা সার্ভিস সাপোর্ট পাবেন 10 ইয়ার্স, ঠিক আছে 10 ইয়ার্স আপনি সার্ভিস সাপোর্ট পাবেন। তার মানে এই 2019-এ যেহেতু 8 আসছে তার মানে আপনি এটা 2029 আপনি পর্যন্ত এটার হচ্ছে সার্ভিস সাপোর্ট আপনি পাবেন। প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের লাইফ সাইকেল হচ্ছে 10 ইয়ার্স। ওকে, তাহলে আমরা রেড হ্যাট সম্পর্কে জানলাম। আর এখানে হচ্ছে রেড হ্যাটের বিভিন্ন আমাদের যে ডিস্ট্রিবিউশনগুলো আমাদের আসছে রেড হ্যাটের আপনার বিভিন্ন সময়ে এখানে সেগুলো মেনশন করা আছে। যেমন ফার্স্ট এডিশন আমি অলরেডি বলছি 93-তে আসে, তারপর 1, 2 এবং 3, 4, 5 এভাবে যেটা নাম ছিল RECL 8 অর্থাৎ RECL রেড হ্যাট লিনাক্স। এভাবে এই 9 আসার পর 9কে এটাকে তারা রিনেম করে হচ্ছে এন্টারপ্রাইজ লিনাক্স। তারপর এন্টারপ্রাইজ লিনাক্স শুরু হয় 2003 থেকে, এভাবে 3, 4, 5 এবং বর্তমানে 2019-এ তারা আসছে হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 8 নামে এবং বর্তমানে আমরা এটারই আমরা ব্যবহার করতেছি সেটা হলো 8.2 এডিশন। এই হচ্ছে মোটামুটি রেড হ্যাটের আপনার রিলিজ সাইকেল। ওকে, আর পাশাপাশি সেন্টোসের আসছে, সেন্টোস কিন্তু পুরাতন না, সেন্টোস হচ্ছে নতুন। সেন্টোস আসছে হচ্ছে বেসড অন এই RECL 4 অর্থাৎ এই RECL 4 এর উপর ভিত্তি করে সেন্টোস মার্কেটে আসে। ওকে, রেড হ্যাটের কি প্রোডাক্ট আছে এখানে দেখতে পাচ্ছেন। রেড হ্যাটের প্রোডাক্টগুলো আমাদের এখানে আছে। তো রেড হ্যাটের প্রোডাক্টগুলো আপনারা দেখেন, এটা রেড হ্যাটের ওয়েবসাইটে গেলে আপনি ডিটেলস দেখতে পারবেন। তো পাশাপাশি হচ্ছে রেড হ্যাট ডেস্কটপ এডিশন আছে, ওয়ার্ক স্টেশন এডিশন আছে, তারপরে সার্ভার এডিশন আছে, তারপর হচ্ছে IBM পাওয়ার, IBM জেড ডেটা সেন্টার, এছাড়াও কাস্টমাইজ অ্যাপ্লিকেশন। এখন আসেন, এখন হলো রেড হ্যাট থেকে আরও আপনি কি কি ফ্যাসিলিটি পেতে পারেন রেড হ্যাটে দেখেন। রেড হ্যাটের আমি টোটাল এগুলো এখানে উল্লেখ করছি। প্রথমে হচ্ছে যে আমরা রেপুটের সার্টিফিকেশন, অর্থাৎ আমরা যখনই কোনো কিছু নিয়ে কাজ করি তখনই চিন্তা করি কোনো একটা ট্রেনিং করলে বা কোনো একটা অ্যাপ্লিকেশন বা হার্ডওয়্যার নিয়ে কাজ করলে যে তার ইন্টারন্যাশনাল রিকগনিশনটা কি। তো প্রথমে হচ্ছে ভেন্ডর সার্টিফিকেশন, তারপর হচ্ছে ওয়াইডলি ইউজ সার্ভার, ওয়ার্কস্টেশন, পাওয়ার পিসি, হ্যাঁ এন্টারপ্রাইজ লেভেল ফিচার যেমন ক্লাস্টার, স্টোরেজ, ডেটা সেন্টার, হ্যাঁ এই ফিচারগুলো আপনি রেড হ্যাটে পাবেন। হাই লেভেল সিকিউরিটি, এসি লিনাক্স, ফায়ারওয়াল, হ্যাঁ IPS, IDS এগুলো আপনি রেড হ্যাটের সাথে পাবেন। বিশেষ করে এসি লিনাক্সটা আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে পাবেন না, শুধুমাত্র আপনি রেড হ্যাট প্ল্যাটফর্মগুলোতেই পাবেন। ডিফাইন লেভেল টেকনিক্যাল সাপোর্ট ইন ইউজার, যদি আপনি টেকনিক্যাল সাপোর্টগুলো পারচেস করেন বা SLA টাইপের এগ্রিমেন্টগুলো করেন। ওকে, অন ডিমান্ড বিজনেস অ্যাপ্লিকেশন বেসড অন কাস্টমাইজ ওএস, হ্যাঁ অর্থাৎ রেড হ্যাট দিয়ে আপনি আপনার অর্গানাইজেশনের জন্য কাস্টমাইজ ওএস বানিয়ে নিতে পারেন। লাইক আপনি ক্লাউড করবেন, তো ক্লাউডের ক্ষেত্রে তো আপনার কাস্টমাইজ দরকার হতে পারে, হ্যাঁ তো কারণ হলো সব ফুল ওএস তো দরকার হয় না। তো সেক্ষেত্রে আপনার লিমিটেড কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাস্টমাইজ ওএস বানানো হয় ক্লাউডের ক্ষেত্রে বা আমাদের ভার্চুয়াল ডেটা সেন্টারের ক্ষেত্রে বা আদার যাদের লাইক ERP, এই যে এখানে একটা আছে যেমন হচ্ছে আমাদের হচ্ছে এসএপি নামে একটা অ্যাপ্লিকেশন আছে, যারা রেড হ্যাটের এসএপি ব্যবহার করে তো তারা সাধারণত এই ওএসটাকে কাস্টমাইজ করে তাদের অ্যাপ্লিকেশন রেডি ওএস বানায় নেয়, হ্যাঁ আচ্ছা। অন ডিমান্ড কাস্টম অ্যাপ্লিকেশন লাইক ফাইল সিস্টেম, লার্জ ফাইল সিস্টেম, তারপর হচ্ছে মেমোরি ক্যাপাবিলিটিস, হ্যাঁ আপনার রিসোর্স হার্ড ডিস্ক ক্যাপাবিলিটিস, ফাইল সিস্টেম ক্যাপাবিলিটিস, হ্যাঁ অ্যাপ্লিকেশন ক্যাপাবিলিটিস, এর উপর ভিত্তি করে তারা এই ওএস সাপোর্ট দিয়ে থাকে। কন্টিনিউ আপডেট এবং প্যাচ রিলিজ, একটা নির্দিষ্ট ডেট পর রিলিজ সাইকেলগুলো তারা দেয়, অর্থাৎ আমরা জানি যে আমরা অলরেডি বলছি যে 6 মান্থ পর হচ্ছে আমাদের ইনিশিয়াল রিলিজ এবং আপনার 3 থেকে 4 ইয়ার্স পর হচ্ছে আমাদের ফুল রিলিজটা আসে। এছাড়াও প্রত্যেকটা রিলিজে আপনি 10 ইয়ার্স সার্ভিস সাপোর্ট পাবেন এবং সাপোর্ট IBM পাওয়ার পিসি বা মেইন ফ্রেম প্ল্যাটফর্ম বলেন বা ওয়ার্ক স্টেশন প্ল্যাটফর্ম বলেন, এই প্ল্যাটফর্মগুলোতে আমরা এই ফ্যাসিলিটি পাবো। আচ্ছা, ভার্চুয়াল ডেটা সেন্টার ডিজাইন রেড হ্যাট ভার্চুয়ালাইজেশন, এন্টারপ্রাইজ ভার্চুয়ালাইজেশনের ভিতর আমি শুধুমাত্র
রেড হ্যাটেই পাই এই জিনিসটা। অন্য কোনো অপারেটিং সিস্টেম আমি ওভাবে দেখি নাই। যেটাকে আমরা রেড হ্যাট লিনাক্স ভিত্তিক যে ভার্চুয়ালাইজেশনটা ব্যবহার করি, লাইক VMware ESXi বা Citrix বা Xen বা Microsoft Hyper-V র মতো যে ভার্চুয়ালাইজেশন, এন্টারপ্রাইজ যে ভার্চুয়ালাইজেশন ফ্যাসিলিটি, এটা আমি শুধুমাত্র রেড হ্যাটের সাথেই পাইছি। অন্য কোথাও তো আমি এভাবে দেখি নাই। ঠিক আছে? তার মানে এই যে ফ্যাসিলিটিগুলো আপনি একমাত্র রেড হ্যাটেই পাচ্ছেন। আর এটা হলো রেড হ্যাটের অপারেটিং সিস্টেমের যে সাইকেল, যেখান থেকে আপনার আসে, এটা অলরেডি আমি কয়েকবার বলছি। তারপরে এখানে এক্সপ্লেন করা আছে। যে প্রথমে আসে হচ্ছে ফেডোরা এবং ফেডোরার সাইট ফেডোরা, গেট ফেডোরা অথবা ফেডোরা প্রজেক্ট। এইখান থেকে আপনার এই রিলিজগুলো আসে। তো এই রিলিজগুলো হচ্ছে এই যে আমাদের এটা কমিউনিটি, অর্থাৎ ফেডোরাটা হচ্ছে সম্পূর্ণ কমিউনিটি বেসড এবং এটার অ্যাপ্লিকেশনগুলো টোটালটাই ফ্রি। তার মানে আপনি ফ্রি অফ কস্ট এটা ইউজ করতে পারেন। আর ফেডোরার কমিউনিটি প্লাস হচ্ছে রেড হ্যাটের নিজস্ব অ্যাপ্লিকেশন, এগুলো মিলে আসে হচ্ছে আমাদের রেড হ্যাট। আর রেড হ্যাট তো আমরা জানি এটা কমার্শিয়াল, অর্থাৎ সবকিছু ফ্রি না, কিছু কিছু অ্যাপ্লিকেশন ফ্রি, যেগুলো ওপেন সোর্স, এবং কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো হচ্ছে পেইড। আচ্ছা, তো রেড হ্যাট আসার পরে, মার্কেটে স্টেবল হওয়ার পরে, তারপর রেড হ্যাটের উপর ভিত্তি করে আসে হচ্ছে আমাদের হলো সেন্টোস। অর্থাৎ সেন্টোস হচ্ছে একটা কমিউনিটি বেস এন্টারপ্রাইজ লিনাক্স। এটা টোটালি ফ্রি অফ কস্ট। সার্ভিস সাপোর্টটা আপনি ওভাবে পাবেন না, বাট কমিউনিটি থেকে পাবেন। কিন্তু অ্যাপ্লিকেশন বেসড অন রেড হ্যাট, অর্থাৎ রেড হ্যাটের সবকিছুই সেন্টোসের উপর কাজ করে বা চালানো যায়। কিন্তু যখনই সেন্টোস দিয়ে কোনো বড় ধরনের কোনো কিছু ডেভেলপ করার চেষ্টা করবেন, তখন আসলে দেখবেন যে তার একটা লিমিটেশন আছে। অর্থাৎ আপনি যদি চান যে আমি মোর দ্যান 30 সার্ভারে ক্লাস্টার করব বা বড় ধরনের ডেটা সেন্টার করব, তখন আসলে এই সেন্টোসের কোনো অ্যাপ্লিকেশন ওভাবে পাবেন না, সেই অ্যাপ্লিকেশনগুলো ক্যাপাবিলিটিস না। ওকে, তো সেক্ষেত্রে আমাদের আসলে রেড হ্যাটে আমরা চাই। ওকে, এখন রেড হ্যাট হোক সেন্টোস হোক, প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে যদি আপনি চিন্তা করেন, তাহলে হচ্ছে 2টা এডিশন মার্কেটে আসছিল। তো এখন যদিও 32 বিটের অপারেটিং সিস্টেম আর মার্কেটে নাই, এখন যত অপারেটিং সিস্টেম আসবে সবই 64 বিট। তার মানে আমাদের এখানে 32 বিট ওএস নিয়ে বা অ্যাপ্লিকেশন নিয়ে মাথা না ঘামালেও চলবে, কারণ আমাদের সবকিছু এখন বেসড অন 64 বিট। এখন আমাদের মোবাইল প্রসেসরগুলোও 64 বিট। তাহলে আমরা এখানে সবকিছুই করবো হচ্ছে 64 বিট। কারণ 32 বিটের যেটা মেন সমস্যা ছিল সেটা হলো মেমোরি ক্যাপাবিলিটিস। অর্থাৎ মেমোরি, আমরা জানি যে মেমোরি সাইজ হচ্ছে 32 বিটের মাত্র 3.9 জিবি, অর্থাৎ যেখানে 32 বিট প্রসেসর। ওকে, আর একটা জিনিস হচ্ছে, আপনারা হয়তো অনেক সময় আমরা আসলে x86 নিয়ে একটা কনফিউশনে পড়ি, যে আসলে x86 মানে কি 64 বিট, আপনার 32 বিট বা 64 বিট কিনা। না, x86 আসলে একটা প্রসেসর আর্কিটেকচার। আসলে x86 দেখে বোঝা যাবে না যেটা 32 বিট আর 64 বিট। ওকে, তো আমরা তাহলে যখন আপনি শুধু x86 বুঝবেন, তখন এটা বুঝবেন যে এটা 32 বিট। অর্থাৎ যখন আপনার x86 স্ট্যান্ডার্ডটা শুরু হয়, তখন ওদের যে প্রসেসরটা ছিল সেটা ছিল 32 বিট। কিন্তু যখন x64 বিট প্রসেসর তো আরো 15 বছর পরে আসে, 32 বিট আসার পরে, তখন সেটার নাম ছিল আসলে x86_64। তো আমরা যদি কোনো সময় 32 বিট ওএস পান, সেক্ষেত্রে লেখা থাকে আসলে i386 বা i686, অথবা লেখা থাকবে শুধু x86, তাহলে আমরা বুঝবো এটা 32 বিট। আর 64 বিট হলে তার দুইটা ইন্ডিকেটর থাকবে, একটা হলো x64, তাহলে আপনি বুঝবেন 64, অথবা আপনার x86_64, তার মানে আমার প্রসেসর আর্কিটেকচারটা হলো x86 আর্কিটেকচার, কিন্তু সেটা বিট সাইজটা হলো 64 বিট। ওকে, আচ্ছা, আপনি এটা আমাদের উইন্ডোজের ক্ষেত্রেও একই রকম, লিনাক্সের ক্ষেত্রেও একই রকম, সবার ক্ষেত্রে একই রকম। হ্যাঁ, যে আমরা শুধু লিনাক্স করতেছি এরকম না, আমরা লিনাক্স হোক উইন্ডোজ হোক সব জায়গায় একই রকম। বাট এই i386 এই লেখাটা আপনি কোথাও পাবেন না, এটা শুধুমাত্র আপনি লিনাক্সেই পাবেন। কিন্তু লিনাক্সে আপনি সমস্ত ডিস্ট্রিবিউশনে বা সব জায়গায় পাবেন x86 কথাটা। শুধু x86 বুঝলে আপনি বুঝবেন যে 32 বিট, আর যখনই x64 বা x86_64 থাকবে, তখন সেটা বুঝবেন 64 বিট। তো আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো অনেক পার্থক্য। হ্যাঁ, কারণ একটা 32 বিট ওএস যেখানে টু দি পাওয়ার 32, হ্যাঁ, বিট মানে তো আমরা জানি যে 0 আর হচ্ছে 1। তো বিট মানে টু দি পাওয়ার 32 বিট ক্যালকুলেশন করতে পারে। হ্যাঁ, এবং আমাদের মেমোরি অ্যাড্রেসিং এর ক্যাপাবিলিটি আসলে এই জন্য যে
আসলে টু দি পাওয়ার 32 বিট মেলে আসলে কতটুকু মেমোরি সাইজ হয়। তো দেখবেন যে এখানে 3.9 জিবি বেশি হচ্ছে না। এই জন্য আমাদের এই 32 বিটের ওএস আমরা 3.9 জিবির বেশি মেমোরি এখানে দিতে পারি না বা ইউজ করতে পারি না আমার সিস্টেমে অ্যাভেলেবল মেমোরি থাকলেও। অপরদিকে আমাদের 64 বিট মানে কি টু দি পাওয়ার 64 বিট হিউজ বেশি। হ্যাঁ, আপনি ক্যালকুলেশন করেন যে কি পরিমাণ মেমোরি ক্যাপাবিলিটিস আমাদের সিস্টেম এখন। ঠিক আছে? ওকে, তো আর একটা জিনিস হচ্ছে যে 32 বিটের অ্যাপ্লিকেশন কিন্তু বহুত, মানে এখন কিন্তু 64 বিট অ্যাপ্লিকেশন আসলে খুব একটা ওরকম আসে নাই। আমরা সিস্টেম ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন ব্যবহারই করি আসলে 64 বিট, বাট ওই বেস ওএসটা হলো আমাদের 64 বিট, বাট আমাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখন ম্যাক্সিমামই 32 বিট। তো আমার প্রসেসর যদি আমার 64 বিট হয়, আমার বেস প্রসেসর যদি 64 বিট হয়, তাহলে আমরা এখানে 32 বিটের অ্যাপ্লিকেশন চালাতে পারবো, 64 বিটের অ্যাপ্লিকেশন চালাতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু আমাদের প্রসেসর যদি আমার 32 বিট হয়, তাহলে কিন্তু আমার এখানে অনলি 32 বিট ব্যবহার করতে পারবো, তার মানে আমার 64 বিট কিন্তু এখানে চলবে না। তো তাহলে আমাদের বেস ওএসটা সবসময় আমরা 64 বিট করব, আর পাশাপাশি আমাদের অ্যাপ্লিকেশনটা ডিপেন্ডস অন অ্যাপ্লিকেশন। এটা অ্যাপ্লিকেশনটা সবসময় 64 বিট পাবেন এমন কোনো কথা নাই। 64 বিট পেলে 64 বিট ব্যবহার করবেন, 32 বিট পেলে 30 বিট ব্যবহার করবেন, ব্যাস।